আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুজদালিফা কুকিং বিডিতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে বানাবো পুডিং। সেজন্য আমি এখানে কিছু বিস্কিট নিয়েছি। বিস্কিটগুলো আমি হাত দিয়ে ভেঙে নিব। আমি সবগুলো বিস্কিট হাত দিয়ে ভেঙে নিলাম। এবার আমি ব্লেন্ডারে এই বিস্কিটগুলো গুঁড়ি করে নিব। আমি বিস্কিটগুলো গুঁড়ি করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিব। ডিমটাতে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি, দিয়ে আমি ভালো করে চিনিগুলো ডিমের সাথে মিশিয়ে নিব। যতক্ষণ চিনিগুলো না মিশবে ততক্ষণ আমি ভালো করে এগুলো মিশিয়ে নিব। এখন আমি একটা বাটিতে যে বিস্কিটগুলো গুঁড়ি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর জাল করে ঠান্ডা করে রাখা দুধটা আমি দিয়ে দিব। দিয়ে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। বিস্কিটের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। তো এখন আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলোও মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তো আমি চিনি দিয়ে সামান্য পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম। এখন ক্যারামেলের কালারটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ক্যারামেলটা রেডি। এখন আমি ক্যারামেলটা নামিয়ে যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে সেট করে নিব। আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আমি দুইটা বাটিতে বানাবো, তো ঢেলে সাথে সাথে এভাবে ক্যারামেলটা সেট করে নিতে হবে, না হয় এক জায়গায় দলা পেকে থাকবে। তো আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিব। আমি ছাঁকনির সাহায্যে সেটা ছেঁকে নিব। আমার এগুলো রেডি। এখন আমি ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, ভাপে দেওয়ার সময় পানি পড়বে, তো সেজন্য আমি ঢেকে দিচ্ছি। আর চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এভাবে বসিয়ে দিয়ে পুডিংটা আমি ভাপে দিয়ে নিব। তো আমার পুডিংটা হয়ে গেছে। এখন পুডিংটা আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন সাইড দিয়ে চাকুর সাহায্যে এভাবে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে যেন পুডিংটা সহজেই বের করা যায়। আমি পুডিংটা এখন বাটি থেকে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। তো আমি এখন এটা কেটে পরিবেশন করে নিব। আমার এই পুডিং রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।